আল্লামা সাঈদী সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কি আছে, বয়ান আছে, আপনারা শুনে দেখেন। যারা সাঈদী সাহেব রহমতুল্লাহ আলাইহির ওই দলটা করেন, মরহুম সাঈদী সাহেবের সেই দল করেন, অনেকে করেন অনেকে করেন না, কিন্তু করুক না করুক, তারা সাঈদী সাহেবের ওই বক্তব্যটা শুনে দেখেন এবং উনি বক্তব্যটা সঠিক দিয়েছেন। পূজা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক, একদম মৌলিক সাংঘর্ষিক বিষয়। সেই পূজার ব্যাপারে কাউকে শুভেচ্ছা জানানো নিজের ঈমানকে খাতরা এবং ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। এটা ঈমান আর কুফরের প্রশ্ন। কোন দলের প্রধান যদি পূজা উপলক্ষে আশীর্বাদ জানায়, শুভেচ্ছা জানায়, আর ওই দল যদি চুপ করে থাকে, তাহলে দলের মুখপাত্র হিসেবে ওই কথা গোটা দলের হিসেবে গণ্য হয়। কোন দলের পক্ষ থেকে যদি পূজায় তাদেরকে শুভেচ্ছা জানানো হয়, তারা আর যাই হোক না কেন ইসলামী দল হতে পারে না, অন্য কোন দল। কেউ বলতে পারে এটা একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার, এটা দিলে 1.5 কোটি ভোটারের ভোট পাওয়া যাবে। কার ভোট পাওয়া যাবে? 1.5 কোটি ভোটারের ভোট পাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারেন? মনে একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার, কোন মতে ভোটটা নিয়ে সংসদে গিয়ে ইসলামের আলো জ্বালাই দিবা। বাজান রে, আগেই জ্বালাইতার না, তুমি পরে কি জ্বালাইবা? এ তো মৌলিক বিষয়। যদি কোন দলীয় প্রধান এই কথা বলে থাকে, তাহলে সেই প্রধানকে প্রকাশ্যে তওবা করতে হবে, বলতে হবে আমার মিস্টেক হয়েছে, গ্রেট মিস্টেক হয়েছে, আমি ভুল করেছি, আমি তওবা করছি। কখনোই এই শুভেচ্ছা জানানো ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে না। জানেন, আপনারা যারা অনেকে নাচছেন না, আমি খুব হতাশ, খুব কষ্ট পেয়েছি আসলে। আমি আপনাদেরকে বলছি, কারণ একটা সকলের সাথে একটা বিপ্লবের পরে মনে হচ্ছিল ইসলাম নামের যে দলগুলো আছে, যেমনই হোক না কেন, কিছু না কিছু দূরত্ব সকলের ভিতরে, টুকটাক পার্থক্য আছে, সকলে মিলে আর যাই হোক না কেন একটা নাস্তিক্যবাদ আর প্রতিষ্ঠা তো হবে না। তখন পক্ষে সবাই মিলে একটা সুন্দর জাগরণের স্বপ্ন দেখছিলাম। আফসোস, সেই স্বপ্নের আশার গুড়ের ভিতরে বালি মেরে দিয়েছে, একবার না একের পর এক, আর সহ্য করতে পারলাম না, তাই হতাশার কষ্টটা ব্যক্ত করতে বাধ্য হলাম। আমাদের আকাবিরিন, যা মুরব্বীরা যা বলে গিয়েছেন, কিছু কিছু বিষয় আমরা চিন্তা করতাম আরেকটু উদার হই, ওনারা মনে হয় একটু সংকীর্ণতার সাথে দেখেছেন। আমরা দেখছি যে না, আসলে তারাই প্রমাণ করে দিচ্ছে কলন্দর আঁচে গোয়া দিদা গোয়া। আল্লাহওয়ালারা যেটা বলেন সেটা দেখেই বলেন, না দেখে বলেন না। কারো দৃষ্টির দূরত্ব, স্বচ্ছতার ঘাটতির কারণে কেউ কম দেখে, কেউ বেশি দেখি আমরা। এজন্য আমরা হয়তো অনেক কিছু বুঝতে দেরি করি। একটা তো না, একবার তো না, শুধু একবার যদি এ কথা হয়ে যেত তাহলে ছেড়ে দিতাম যে ঠিক আছে, মিস্টেক হয়েছে, বুঝলাম। তারপর দলের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, আমি কোন দলের নাম নিচ্ছি না, আপনারা জানলে জানেন, না জানলে নেই, দলের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যিনি তাদের আইনি মুখপাত্র, এইরকম ব্যক্তি গিয়ে বলছেন পূজার ভিতরে, আপনাদের পূজা আমাদের রোজা, মুদ্রার এপিঠ আর ওপিঠ। প্রকাশ্যে তওবা করতে হবে, কোন ব্যাখ্যা বিশ্লেষণ এই ওই এগুলা এই ওই চলবে না। যাই দেন না কেন, আপনার দলের সত্যপন্থী লোকরাও আপনার কথা বিশ্বাস করে না। এত স্পর্শকাতর বিষয়ে কিভাবে আপনি এটাকে হেলাফেলা মনে করেন? এখনো ক্ষমতায় যাননি, তাই যদি এই দশা হয়, ক্ষমতায় গেলে কি করবেন? এখন তো বাধ্য হয়েই বলতে হয়। লুটেরা তো দেখা যাচ্ছে সবাই, কোন দল টেম্পো স্ট্যান্ড লুট করছে, কেউ হয়তো দেশ লুট করবে বেশির চেয়ে বেশি, আর কেউ আপনার আমার ঈমান লুট করে নিয়ে যাবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি লুটেরার হাত থেকে মুক্তি নাই আসে আর মনে করেন যে সবাই লুটেরা, তাহলে
ইমান চোরের চাইতে জিনিস চোর বালা। আল্লাহ পাক এটা চান না যে আমরা মুসলমান হই আর আমাদের ভিতরে মুসলমানিত্বের গুণাবলীগুলো না থাকুক, বরং মুসলমানিত্বের গুণাবলীগুলো যত বেশি আমার আপনার মধ্যে থাকবে তত ভালো এবং কামেল মুসলমান আমি আপনি হতে পারব। ভালো মুসলমান হতে হলে অনেকগুলো গুণ লাগে। এক এক হাদিসে নবীজি এক একটি বর্ণনা করেছেন। যেমন একখানা হাদিস শরীফ আমি আপনাদের সামনে পাঠ করেছি, আল মুসলিম, প্রকৃত মুসলমান, মান ওই ব্যক্তি, সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমানরা নিরাপদ থাকে যার মুখ এবং হাত থেকে। যার মুখ এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, অন্য মুসলমান নিশ্চিন্ত বোধ করে, এই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। মুআজ্জাজ হাজরিন, আলোচনা করারও খুব ইচ্ছে আছে, হয়তো আপনাদের অনেকের কারো কারো শোনারও খুব ইচ্ছে আছে, কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে জায়গাতে আলোচনা সভা ডেকেছি, ওয়াজ মাহফিল করছি, সেই জায়গাটি একটি রেসিডেন্সিয়াল এরিয়া, ঘন বসতিপূর্ণ একটি অঞ্চল। এখানে মাইকের আওয়াজ মোটামুটি রাত হওয়ার কারণে, নিশুতি রাত হওয়ার কারণে অনেক দূর দরাজ পর্যন্ত যাবে। অনেক বৃদ্ধ আছেন, অনেক বৃদ্ধা আছেন, অনেক হার্টের পেশেন্ট আছে, অনেক পরীক্ষার্থী আছে, অনেক ব্যক্তির আগামীকাল অফিস আছে, সময় মতো অফিসে যেতে হবে। এই আওয়াজ তার কান পর্যন্ত যাবার কারণে, এবং রাতও হয়েছে কত এখন, 12টার কাছাকাছি, তাই না? প্লাস মাইনাস 12টা পার হয়েছে। তো আমার আপনার বয়ান দিয়ে যদি একজন মার, একজন বোনের, একজন বাবার, একজন অসুস্থের কষ্ট হয়, আর একজন অফিসগামী বা ব্যবসায়ী ব্যক্তির ঘুমের ব্যাঘাত হয়, তাহলে আমি কিন্তু ভালো মুসলমান হতে পারলাম না। এজন্য আবেগ তো অনেক আছে লম্বা চড়া বয়ান করার এবং শোনার, কারণ আপনাদের মতো এরকম উন্মুখ শ্রোতা এবং বোদ্ধা মহল সামনে থাকলে, আলেম ওলামাদের মতো ব্যক্তি এবং যারা ভবিষ্যতে আলেম হতে যাচ্ছেন, নবীর ওয়ারিস হিসেবে লব্ধ প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন, তাদেরকে সামনে পেলে আলোচনা না করে থাকা যায় না, করতে মন চায়, আগ্রহ হয়, কথা বলি, যদিও জানি যে কথা বলতে পারি না, তারপরেও বলতে মন চায়। আবার আপনাদেরও অনেকের ইচ্ছা, এ বেটা অনেক দিন পরে এসছে, যেহেতু জুল গিব্বান তাজদাদ হুব্বান হিসেবে বেটার কথা একটু শুনি। কিন্তু আমার আপনার সামনে একটা প্রতিবন্ধকতা রয়ে গেছে, সেটা হলো সময় এবং ভালো মুসলমান হওয়ার পথে অন্তরায় আর বাধা। অবাস্তব না বাস্তব? এজন্য আমরা, আচ্ছা দেখেন, ভালো মুসলমান হওয়ার জন্য অনেক গুণাবলী আছে, কিন্তু এক এক হাদিসে এক একটা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো মুসলমান কে? ভালো মুসলমান কে? মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন ভালো মুসলমানের আলামত আর লক্ষণ হলো তার সাথে যা সংশ্লিষ্ট নয়, দুনিয়া বা আখিরাতে তার জবাবদিহির মুখোমুখি হতে হবে না, এমন বিষয় থেকে এড়িয়ে যাওয়া, এমন বিষয়কে এড়িয়ে যাওয়া, এমন বিষয়কে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। এটা কি? আসতে বলেন, এটা কি ভালো মুসলমানের আলামত? তো ভালো মুসলমান ক্রিকেট খেলার ভিতরে বিদ্যমান হয়ে বসে থাকবে না। জায়েজ না জায়েজ পরের কথা, ক্রিকেট খেলা দেখার ভিতরে শারীরিক কোনো লাভও নাই, চোখ নষ্ট করা ছাড়া।
যদি খেলাধুলা বিকালবেলায় কেউ করে তাহলে কমপক্ষে একটু দৌড়ঝাঁপ হয়, ফিল্ডিং করতে হয়, রান নেওয়ার জন্য দৌড় দিতে হয়, এটা ওটা করতে হয়, ঠিক না? কিছুটা হলেও শারীরিক কসরত হয়, একটু লাভ হয়। কিন্তু খেলা দেখার মাধ্যমে কি লাভ হয়? সময় নষ্ট ছাড়া আর কিছুই হয় না, শুধু মানসিক কিছু বিকৃত তৃপ্তি, আর কিছু না। আর এই সময়টার ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে আমাকে জান্নাত দিয়ে দেন, জান্নাতে গিয়ে আফসোস হবে। হাদিস শরীফের মধ্যে এসছে কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে যাবার পরে তাদের কোনো আক্ষেপ, কোনো আফসোস, কোনো অতৃপ্তি থাকবে না ইল্লা। তবে একটা বিষয় মাঝে মাঝে তাদেরকে কুরে কুরে খাবে, সেটা কি? দুনিয়ার সেই সময়টা, যে সময়টা যিকরুল্লাহ ছাড়া পার হয়ে গেছে, আল্লাহ পাকের স্মরণ ছাড়া, আল্লাহ পাকের পছন্দনীয় কোনো কাজ ছাড়া এমনি এমনি পার হয়ে গেছে, সেটার ব্যাপারে তার আক্ষেপ আর আফসোস হবে। অতএব কিয়ামতের দিন আমি আপনি আফসোস করব, আক্ষেপ করব শুধু কিয়ামতের দিন না, বাস্তবে যদি চিন্তা করেন তাহলে এই সমস্ত খেলাধুলার ভিতরে, দেখার ভিতরে প্রবৃত্ত হওয়া ইত্যাদির মাধ্যমে, সেটা ফুটবল হোক, সেটা ক্রিকেট হোক, সেটা রাগবি হোক, সেটা অন্য কিছু হোক, যেটাই হোক না কেন, এগুলোর ভিতরে প্রবৃত্ত হয়ে থাকবার মাধ্যমে আফসোস শুধু আখেরাতে না, দুনিয়াতেও করতে হবে, হচ্ছে। কেন বলবো আপনাদেরকে? আচ্ছা, ইসরায়েলের কাছে মনে হয় টাকা পয়সার অভাব আছে, বুদ্ধিমান ব্যক্তিদের অভাব আছে, সমরাস্ত্রের অভাব আছে, কি বলেন আপনারা? যেমন তাদের ভিতরে নৃশংসতার অভাব নাই, তেমনিভাবে টাকা পয়সারও অভাব নাই, তাদের মধ্যে বিচক্ষণতা এবং আপনার সতর্কতারও কোনো অভাব তাদের মধ্যে নাই। বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, যাদের অর্ধেক মানুষ আধ পেটা খেয়ে দুনিয়াতে কি করতে হয়? রাতের বেলায় জীবন কাটাতে হয়। বাচ্চাদের মুখে ভালো করে খাবার তুলে দিতে হলে তাকে নিজেকে এক ধরনের না খাওয়ার মতো করেই থাকতে হয়, না হলে 30 দিনের খাবার যোগান দেওয়া মুশকিল, টাকা ফুরিয়ে যাবে। সেই দেশে ভালো ক্রিকেট টিম আছে, ক্রিকেটের পেছনে ব্যয় করবার জন্য হাজার হাজার কোটি টাকা আছে। যাদের বাড়ি বাড়িতে গ্যাস দিতে পারে না রান্না করবার জন্য, যাদেরকে নিশ্চিতভাবে খাবারের ব্যবস্থা করবার ক্ষমতা সরকারের থাকে না, কিন্তু ক্রিকেট টিমের পেছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করবার টাকা কিন্তু ঠিকই জোগাড় হয়ে যায়। তো আমাদের বাংলাদেশের যদি এরকম দামি ক্রিকেট টিম থাকে, আর এটার জন্য কোচ নিয়োগ দিতে গিয়ে বিদেশি কোচ অনেক দাম দিয়ে কিনে এনে কি করতে হয়? নিয়োগ দিতে পারে এবং ভালো খেলোয়াড় তৈরি করতে পারে। ইসরায়েল মনে হয় পারে না, কি বলেন আপনারা? ইসরায়েল পারে না, তাদের কাছে টাকা নাই পৃথিবীর সবচেয়ে সেরা কোচদেরকে কিনে এনে বা ভাড়া করে এনে, দাওয়াত দিয়ে এনে পৃথিবীর সেরা সেরা খেলোয়াড়দেরকে কিনে নেবে এবং তাদেরকে আজীবন ইসরায়েলের নাগরিকত্ব দিয়ে, তাদেরকে টাকা দিয়ে পুরা হাজার হাজার কোটি ডলার দিয়ে কিনে নেবে। এরকম টাকা তাদের কাছে নাই, আছে? তারপরে আপনাদের কি একটা জিনিস প্রশ্ন জাগে না মনের মধ্যে? তাদের কেন কোনো একটা ভালো ফুটবল টিম নাই? তাদের কেন একটা ভালো ক্রিকেট টিম নাই? কেন একটা ভালো রাগবি টিম নাই? আন্তর্জাতিক পর্যায়ের তাদের খেলার একটা টিমও নাই, কোনো খেলাতেই নাই। প্রশ্ন আসে? দেখেন, ওরাও খেলে, আমরাও খেলি। আমরা খেলি ব্যাট দিয়ে, বল দিয়ে, আর বাতাস ভরা একটা গোলক দিয়ে। কে কত জোরে বাতাসে লাথি মারতে পারে, এটার ভিতরে কে কি কসরত দেখাতে পারে, এগুলা দিয়ে, যেগুলা দিয়ে
বস্তুত আসলে কোনো লাভ হয় না, কিন্তু একটা মানসিক তৃপ্তি বলে মনে হয়। আর ওরা কি খেলে জানেন? ওরা গোটা বিশ্বকে নিয়ে খেলে। ওরা গোটা পৃথিবীকে কিভাবে মুঠোর ভেতরে আনবে আর কবজার ভেতরে নেবে, তারা সেই প্ল্যান কষে, সেই প্ল্যান বাস্তবায়ন করে আর পৃথিবীকে নিয়ে খেলে। ওরা পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকাকে কিভাবে নিজের কবজায় রাখবে সেটা নিয়ে তারা খেলে। তারা এই ছোটখাটো টুটকা ব্যাট বল নিয়ে খেলে না। তারা প্ল্যান করেই মুসলমানদেরকে তাদের উন্নয়ন এবং মুক্তির পথ থেকে সরিয়ে তাদেরকে অধপতনের পথের ভিতরে ঠকিয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইরশাদ করলেন, আমার উম্মতের সামনে কিছুদিন পরে এমন এক জমানা আসবে যে মুসলমান দাঁড়ে দাঁড়ে মার খেতে থাকবে, পর্যুদস্ত হবে। সাহাবীরা খুব বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন কি সংখ্যায় কম থাকবো তাই আমরা মার খাবো? খুবই অপ্রতুল থাকবো তাদের তুলনায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমরা অনেক থাকবে, অনেক, কিন্তু কাগুসা ইসাইল, তোমরা বানের পানিতে ভেসে যাওয়া তৃণখণ্ডের মতো থাকবে। তৃণখণ্ড, খড়কুটো, এটার সংখ্যা কি পৃথিবীতে কম? একটু বাতাস হলেই, ঝড় হলেই তো গোটা জঙ্গলের, বাগানের আশপাশের যত শুকনা পাতা টাতা আছে সব উড়ে টুড়ে এসে কোথায় চলতে থাকে। ওইটা যদি কোনো নদীর ভিতরে পড়ে, খরস্রোতা নদীতে, বানের পানিতে পড়ে, ভেসে যায় কি যায় না? পরিমাণে অনেক, কিন্তু ভেসে যাচ্ছে। তোমরাও এরকম ভেসে যাবে। আমরা বাংলায় বলি গড্ডালিকার স্রোতে ভেসে যাবে। তা সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? এটা কিভাবে হবে? কারণ ওনারা বিশ্বাস করতে পারছেন না আমরা ওদের 1/3 হওয়ার পরেও, অস্ত্রশস্ত্র কিছুই নাই, তারপরেও আমরা সমরাস্ত্রে সজ্জিত মানুষদেরকে ভয়ঙ্কর ভাবে পরাজিত করেছি, ভূমিধস জয় অর্জন করেছি বদরের প্রান্তরে। বারবার আমরা অল্প হয়েও তাদের মোকাবেলায় জয়লাভ করেছি। তাহলে এত বিপুল পরিমাণে মুসলমান থাকা সত্ত্বেও তারা হেরে যাবে, তারা মার খাবে, তারা বানের পানিতে ভেসে যাওয়ার মতো অবস্থা হবে, কারণটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এটার উত্তর বললেন, বলবো নাকি? তোমাদেরকে তখন ওয়াহান ধরবে, ওয়াহান তোমাদেরকে ধরবে, ওয়াহান পেয়ে বসবে। ওয়াহান মানে কি? শাব্দিক অর্থ দুর্বলতা। তো স্বাভাবিকভাবে বোঝা যায় যে তোমরা হয়তো শারীরিকভাবে তখন একদম দুর্বল থাকবা, তাই লড়াই করে পারবা না, এরকম একটা কথা বোঝা যায় কি যায় না? কিন্তু সাহাবায়ে কেরাম আমাদের মতো নন। ওনারা এই ভাষা জিনিস দেখে লাভ দেন না। কেউ অমুক ইউনিভার্সিটিতে একটু জিতে গেছে, অমুক জায়গায় জিতে গেছে, তার মানে সব সারা দেশে জিতে গেছে, এরকম ভাবের ভিতরে ওনারা ভেসে যান না। ওনারা ভাষা জিনিস দেখেন না, ডেপথে যান। এই জন্যই সাহাবীরা সাহাবী। শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ নবীর ছাত্র হিসেবে সেই শ্রেষ্ঠ ছাত্রদেরকে গোটা উম্মতের ভেতর থেকে বাছাই করেছেন কে? আল্লাহ। এজন্য সাহাবীদের সাথে অন্যের কোনো তুলনাই চলবে না। যারা সাহাবীদের এই মর্যাদা বুঝতে পারে না, অক্ষম হয়, যাদের চোখের সামনে কোরআন অবতীর্ণ হতো, তারা দেখতে পেতেন নবীজির উপরে কোরআন নাজিল হচ্ছে, আর টাটকা আয়াত নবীজি মাত্র শোনাতেন, এই যে মাত্র এই আয়াত এসেছে, নাও শোনো। যাদের ঘটনার প্রেক্ষিতে, যাদের বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে সরাসরি আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করতেন, নবীজিকে নির্দেশনা পাঠাতেন, তাদের সামনে নাজিল পেয়েছে, তারা ধারণ করেছেন প্রথম। সেই জাতির উপরে যদি আস্থার সংকট তৈরি করা যায়, তাহলে গোটা কোরআন এবং সুন্নাহর উপরে আস্থার সংকট তৈরি হবে।
কারণ এই কোরআন পেয়েছি কার মাধ্যমে? সাহাবীদের মাধ্যমে। এটা নবীর হাদিস। আমাদেরকে বলেছেন কে? সর্বপ্রথম কে বলেছেন? সাহাবীরা বলেছেন। অতএব তাদের উপরে যদি আস্থার সংকট তৈরি করা যায় তাদের ব্যাপারে, তাহলে গোটা দিন ধ্বংস হবার জন্য আর কিছু লাগবে না, মানুষ কনফিউজড এমনি হয়ে যায়। ঈমান ইসলামের উপরে টিকে থাকা মুশকিল। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাহাবী, তাবেঈন, তাবায়ে তাবেঈন সহকারে কুরুনে সালাসার সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ইসলাম বেত্তা, তাদের সকলের সম্মিলিত ফয়সালা হলো আস-সাহাবাতু কুল্লুহুম আদুল। সাহাবারা প্রত্যেকেই নির্ভরযোগ্য, প্রত্যেকেই সত্যের এবং হকের মাপকাঠি হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। এজন্য সাহাবীরা হকের মাপকাঠি। যদি কেউ সাহাবীদেরকে হকের মাপকাঠি মনে না করে, তাহলে বুঝতে হবে সে ওই ৭২ ফিরকার কোনো একটার ভিতরে ঢুকে যাচ্ছে। যারা আমরা ইসলামী আন্দোলন করতে চাই, ইসলামী রাজনীতি করতে চাই, ইসলামী বিপ্লব দেখতে চাই দেশের মধ্যে, তাদের জেনে রাখা উচিত সবার আগে আমার আকীদা শুদ্ধ করতে হবে। আমার আকীদার উপরে যদি হাত আসে, আঘাত আসে, সেক্ষেত্রে আমাকে সাথে সাথে এর প্রতিবাদ এবং প্রতিরোধ করতে হবে। আমার যত প্রিয় দলই হোক না কেন, আমার যত আশার দলই হোক না কেন, যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে সাংঘর্ষিক বিষয় তারা করতে থাকে, তাহলে আর যাই হোক না কেন তাদের মাধ্যমে ইসলাম কায়েমের আশা করা যাবে না। অন্য কিছু হতে পারে, ক্ষমতায় যাওয়া এক জিনিস, যে কেউ যেতে পারে। ভালো মুসলমানের একটা লক্ষণ হলো, নবীজি বলেছেন, আল মুমিন লা ইয়াখদা ওয়া লা ইউখদা। মুমিন ধোঁকা দেয়ও না, ধোঁকা খায়ও না। তার মানে মুমিন বোকাশোকা হয় একেবারে তা না। মুমিন বুদ্ধিমান। বুদ্ধিমান হওয়া সত্ত্বেও তার ধোঁকা দেওয়ার যোগ্যতা আছে, কিন্তু সে ধোঁকা দেয় না। আর মুমিন অসতর্ক হয় না, সে এতটুকু সতর্ক থাকে, তাকে কেউ ধোঁকা দিতে চাইলেও সে ধোঁকা খায় না। যদি কখনো খায় তো বুঝে শুনে খায়, যে ধোঁকা খাচ্ছি, সে যে ধোঁকা দিচ্ছে আমি বুঝতে পারছি, বিশেষ মাসলাহাত আর হিকমত আছে, তাই এখন তাকে বলছি না যে তুমি ধোঁকা দিলে। তো মুমিন ধোঁকা দেয়ও না, মুমিন ধোঁকা খায়ও না। ঈমান আর কুফর বাইয়িন, পরিষ্কার জিনিস। আল্লামা সাঈদী সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কি আছে, বয়ান আছে, আপনারা শুনে দেখেন। যারা সাঈদী সাহেব রহমতুল্লাহ আলাইহির ওই দলটা করেন, মরহুম সাঈদী সাহেবের সেই দল করেন, অনেকে করেন অনেকে করেন না, কিন্তু করুক না করুক, তারা সাঈদী সাহেবের ওই বক্তব্যটা শুনে দেখেন, এবং উনি বক্তব্যটা সঠিক দিয়েছেন। পূজা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক, একদম মৌলিক সাংঘর্ষিক বিষয়। সেই পূজার ব্যাপারে কাউকে শুভেচ্ছা জানানো নিজের ঈমানকে খাতরা এবং ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। তাই ঈমান আর কুফরের প্রশ্ন। কোন দলের প্রধান যদি পূজা উপলক্ষে আশীর্বাদ জানায়, শুভেচ্ছা জানায়, আর ওই দল যদি চুপ করে থাকে, তাহলে দলের মুখপাত্র হিসেবে ওই কথা গোটা দলের হিসেবে গণ্য হয়। কোন দলের পক্ষ থেকে যদি পূজায় তাদেরকে শুভেচ্ছা জানানো হয়, তারা আর যাই হোক না কেন ইসলামী দল হতে পারে না, অন্য কোন দল। কেউ বলতে পারে এটা একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার, এটা দিলে ১.৫ কোটি ভোটারের ভোট পাওয়া যাবে। কার ভোট পাওয়া যাবে? ১.৫ কোটি ভোটারের ভোট পাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারেন? এমন একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার, কোনো মতে ভোটটা নিয়ে সংসদে গিয়ে ইসলামের আলো জ্বালায় দিবা। বাজান রে, আগেই জ্বালাই তার না, তুমি পরে কি জ্বালাইবা? এ তো মৌলিক বিষয়।
যদি কোনো দলীয় প্রধান এই কথা বলে থাকে তাহলে সেই প্রধানকে প্রকাশ্যে তওবা করতে হবে, বলতে হবে আমার মিস্টেক হয়েছে, গ্রেট মিস্টেক হয়েছে, আমি ভুল করেছি, আমি তওবা করছি। কখনোই এই শুভেচ্ছা জানানো ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে না। এজন্য আপনারা যারা অনেকে নাচছেন না, আমি খুব হতাশ, খুব কষ্ট পেয়েছি আসলে। আমি আপনাদেরকে বলছি, কারণ একটা সকলের সাথেই একটা বিপ্লবের পরে মনে হচ্ছিল ইসলাম নামের যে দলগুলো আছে, যেমনই হোক না কেন, কিছু না কিছু দূরত্ব সকলের ভিতরে টুকটাক পার্থক্য আছে, সকলে মিলে আর যাই হোক না কেন একটা নাস্তিক্যবাদ আর প্রতিষ্ঠা তো হবে না। তখন পক্ষে সবাই মিলে একটা সুন্দর জাগরণের স্বপ্ন দেখছিলাম। আফসোস, সেই স্বপ্নের আশার গুড়ের ভিতরে বালি মেরে দিয়েছে, একবার না একের পর এক। আর সহ্য করতে পারলাম না, তাই হতাশার কষ্টটা ব্যক্ত করতে বাধ্য হলাম। আমাদের আকাবিরিন যা মুরব্বীরা যা বলে গিয়েছেন, কিছু কিছু বিষয় আমরা চিন্তা করতাম আরেকটু উদার হই, ওনারা মনে হয় একটু সংকীর্ণতার সাথে দেখেছেন। আমরা দেখছি যে না, আসলে তারাই প্রমাণ করে দিচ্ছে কলন্দর আঁচে গোয়াত দিদা গোয়াত। আল্লাহওয়ালারা যেটা বলেন সেটা দেখেই বলেন, না দেখে বলেন না। কারো দৃষ্টির দূরত্ব, স্বচ্ছতার ঘাটতির কারণে কেউ কম দেখে, কেউ বেশি দেখি আমরা। এজন্য আমরা হয়তো অনেক কিছু বুঝতে দেরি করি। একটা তো না, একবার তো না, শুধু একবার যদি এ কথা হয়ে যেত তাহলে ছেড়ে দিতাম যে ঠিক আছে, মিস্টেক হয়েছে, বুঝলাম। তারপর দলের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, আমি কোনো দলের নাম নিচ্ছি না, আপনারা জানলে জানেন, না জানলে নেই, দলের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যিনি তাদের আইনি মুখপাত্র, এইরকম ব্যক্তি গিয়ে বলছেন পূজার ভিতরে, আপনাদের পূজা আমাদের রোজা, মুদ্রার এপিঠ আর ওপিঠ। প্রকাশ্যে তওবা করতে হবে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এই ওই এগুলা এই ওই চলবে না। যাই দেন না কেন, আপনার দলের সত্যপন্থী লোকরাও আপনার কথা বিশ্বাস করে না। এত স্পর্শকাতর বিষয়ে কিভাবে আপনি এটাকে হেলাফেলা মনে করেন? এখনো ক্ষমতায় যাননি, তাই যদি এই দশা হয়, ক্ষমতায় গেলে কি করবেন? এখন তো বাধ্য হয়েই বলতে হয়। লুটেরা তো দেখা যাচ্ছে সবাই, কোন দল টেম্পো স্ট্যান্ড লুট করছে, কেউ হয়তো দেশ লুট করবে বেশির চেয়ে বেশি, আর কেউ আপনার আমার ঈমান লুট করে নিয়ে যাবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি লুটেরার হাত থেকে মুক্তি নাই আসে আর মনে করেন যে সবাই লুটেরা, তাহলে ঈমান চোরের চাইতে জিনিস চোর বালা, ঈমানটা তো চোর না। এই জন্য বললাম যে খুব কষ্টের সাথে বলছি, কারণ বড় একটা স্বপ্ন আর আশা আমরা সবাই দেখছিলাম, লালন করছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, জাবির নির্বাচনের পরে একটা আলাদা একটা আশা এসেছিল, কিন্তু সেই আশার মূলের ভিতরে কুঠারাঘাত করলেন আপনারা নিজেরা, দায়ী আপনারা। আল্লাহ পাক আমাদেরকে এই ধোঁকার খপ্পরে পড়া থেকে হেফাজত করেন, আমিন। এবং তাদেরকেও সঠিক পথে আসবার, সহি বুঝ নেবার তৌফিক আল্লাহ নসিব করে, এই দোয়াই করি। প্রিয় উপস্থিতি, এই জন্য ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য, ধোঁকা খায়ও না, ধোঁকা আসতে বলেন দেয়ও না। ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য, যে কাজ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না কিয়ামতের দিন বা দুনিয়াতে, এরকম বিষয় যা তার সাথে সংশ্লিষ্ট নয়, সেই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া, যেটাতে দুনিয়ারও লাভ নাই, আখিরাতেরও লাভ নাই। বলছিলাম, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে তোমাদেরকে তখন দুর্বলতা ধরবে, তোমাদের মাঝে দুর্বলতা চলে আসবে। সাহাবীরা এটাকে শারীরিক দুর্বলতা মনে করেননি, বরং তারা নবীজির কাছেই ব্যাখ্যা চেয়েছেন। মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই দুর্বলতা কি, এটার ব্যাখ্যাটা একটু দেবেন কি? কি সেই দুর্বলতা যেটার কারণে আমরা সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও মার খাবো?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার প্রীতি আর মৃত্যু ভীতি, দুনিয়ার প্রীতি আর মৃত্যুর অপ্রীতি। আজকে তোমরা যেভাবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য মরণকে বেছে নিতে দ্বিধা করো না, তোমরা যেভাবে মরণের মুখে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহর দ্বীন জিন্দা করবার জন্য নিজের জীবনকে বাজি রাখো, তখন তাদের মধ্যে মৃত্যুর ভীতি আসবে। আখিরাতের প্রীতির পরিবর্তে দুনিয়ার প্রীতি তাদেরকে গ্রাস করবে। দুনিয়ার জীবন আখিরাতের জীবনের চেয়ে বেশি প্রিয় হবে, আর যার ফলশ্রুতিতে মরতে চাইবে না, তাই তারা মায়ের খায়। এই কথা কে বললেন? আল্লাহ রসুল বললেন। এটার উপরে গবেষণা ইসরায়েলিরা করেছে, ইহুদিরা করেছে, খ্রিস্টানরা করেছে। এই জাতি যতদিন পর্যন্ত মৃত্যুঞ্জয়ী থাকবে, যতদিন পর্যন্ত তাদের টার্গেট আল্লাহ, আল্লাহর রসুলের দ্বীনকে জিন্দা করা এই পৃথিবীতে, এই টার্গেটকে নিয়ে জীবনকে পরিচালনা করবে এবং তারা প্রয়োজনে যা করা দরকার তাই করবে। কুকুরের জন্য যখন মুগুর দরকার তখন মুগুরেরও ব্যবস্থা করবে। যতদিন পর্যন্ত তাদের হাতে মুগুর থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে হারানো সম্ভব না এবং তাদেরকে টার্গেট থেকে বিচ্যুত করা সম্ভব না। আমরা তাদের উপরে রাজত্ব করা সম্ভব না। অতএব তাদের হাত থেকে আনা নবিয়ুস সাইফ, আনা নবিয়ুল মালহামা, আনা নবিয়ুর রাহমা। নবীজি যেমন বলেছেন আমি রহমতের নবী, তেমনি ভাবে বলেছেন আমি মহা যুদ্ধবাজ এক নবী, তেমনি ভাবে বলেছেন আমি তরবারিরও নবী। প্রয়োজনে তরবারিও লাগবে। ডাকাতের জন্য, চোরের জন্য, নিরাপত্তার জন্য পুলিশের কাছে হাতিয়ার আছে না নাই? গোটা উম্মত যদি উম্মতের অতন্দ্র প্রহরী হয়ে যায়, শিষ্টের লালন আর দুষ্টের দমনে কাজ করে, তাহলে তাদের দিকে চোখ তুলে তাকানোর হিম্মত আমেরিকারও হয় না, ব্রিটেনেরও হয় না, পাশের কারও হয় না। এই চোখ তুলে তাকানোর হিম্মত হয় না। এই যে দেখেন না কয়দিন পর পর ট্রান্সজেন্ডার, ট্রান্স নারী, কয়দিন পর পর এইটা ওইটা। আরে বাবা, আইসো সংস্কার করার জন্য। সংস্কারের কাজের পরিবর্তে দেখা যাচ্ছে সংস্কার আধা আনা হইলে 15.5 আনা আকাম হইতেছে। এটি কি? বড় আস্থা নিয়েই তো মানুষ বলছিল, স্যার আপনি আরো 5 বছর থেকে যান। ঈদের নামাজে বলেছিল, যারা বলেছিল তারা এখন বলে তাড়াতাড়ি বিদায় নেন, জনতাকে মুক্তি দেন। বলে কি বলে না? কেন? পশ্চিমাদের এজেন্ডা গুলো বাস্তবায়ন করছেন, এটা আপনার কাছ থেকে আমরা আশা করি নাই। আমরা আশা হতো, মর্মা হতো। মেরে মুখতারাম দোস্ত, এজন্য বলছিলাম, ওরা দেখেছে এদের হাত থেকে দুষ্টের দমনের জন্য যে তরবারি, এটাকে সরানো দরকার। তো সরাতে গেলে এমনি তো সরানো যাবে না, বিকল্প দেওয়া দরকার। সেই বিকল্প হিসেবে আপনার আমাকে ক্রিকেটের ব্যাট ধরায় দিছে, বল ধরায় দিছে, ফুটবল দিয়ে দিছে, বাস এগুলা নিয়ে মেতে থাকো, আর তোমাদেরকে শাসন করবার যে কাজ সেটা আমরা করব। এই জন্য ইসরায়েলের কোনো টিম নাই, ভালো কোনো টিমই নাই। আপনি দেখেন কি আন্তর্জাতিক বা কি আঞ্চলিক বাকি জাতীয় পর্যায়ের কোনো ভালো টিমই নেই। তারা তো গোটা পৃথিবী নিয়ে খেলছে। এখন বলেন, এই ক্রিকেটের ভিতরে মেতে থাকা, এই ফুটবলের ভিতরে মেতে থাকা, এটা আমার আপনার সাথে, একজন সচেতন পরিপূর্ণ মুসলমানের সাথে যায়? যায় না। আমরা খেলায় মত্ত থাকবো, আর ওরা আমাদেরকে নিধন করে আমাদের উপর ক্ষমতার প্রভুত্ব প্রতিষ্ঠিত করতে ব্যস্ত থাকবে। আমি আপনি সেই সুযোগ দেব না।
এই জন্য এই লায়ানি কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখি। তো ভালো মুসলমান হতে হলে নিজের মুখ দিয়ে, নিজের হাত দিয়ে, অন্য কিছু দিয়ে কাউকে কষ্ট দেওয়া যায় না। এখন বাজে রাত মনে হয় কয়টা, 12:44। এই সময়ে বয়ান দীর্ঘ করে বা বয়ান করে আশপাশের মানুষের ঘুম নষ্ট করা আমার কাছে নাজায়েজের মতো মনে হয়। এবং আমি ভালো মুসলমান হতে চাই, তাই তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারাও ভালো মুসলমান হতে আমাকে সাহায্য করেন, আপনারাও হন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো মুসলমান কোথায় হওয়া যায়, এই শিক্ষাগুলা কোথায় দেওয়া হয়? এই যে জামিয়া আরবিয়া আফসারিয়াতে, এরকম মাদ্রাসাগুলাতে দেওয়া হয়, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হুজুর। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إله العالمين জীবনের সমস্ত গুনাহ মাফ করে দে। আয় আল্লাহ, যারা হাত উঠিয়েছেন প্রত্যেককে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সকলকে দিনদার পরহেজগার, আয় আল্লাহ আমাদেরকে আপনার হাবিবের খাঁটি উম্মতি হবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, অপ্রয়োজনীয় খামাখার কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবার তৌফিক দান করেন। লায়ানি জিনিসগুলোকে পরিহার করবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, উম্মতের আকীদাকে আপনি ঠিক করে দেন। আয় আল্লাহ, উম্মতকে আপনি নেক এবং এক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, উম্মতকে দ্বীনের নামে ধোঁকা দেওয়া এবং ধোঁকা খাওয়া থেকে আপনি হেফাজত করেন। পরওয়ারদিগারে আলম আমাদের সকলকে মাফ করে দেন। এই মাদ্রাসাকে কবুল করে নেন, জামিয়া আফসারিয়াকে কবুল করে নেন। আয় আল্লাহ, এরকম দ্বীনি যত মাদ্রাসা, যত শিক্ষা প্রতিষ্ঠান, যত মসজিদ, যত খানকা, যত দ্বীনি মার্কাজ রয়েছে, সবগুলোকে আপনি সমস্ত শুরুর এবং ফিতন থেকে, সকল ক্ষতি থেকে, ফিতনা থেকে আপনি মেহেরবানি করে হেফাজত করেন। পরওয়ারদিগারে আলম আমাদের আব্বা আম্মা সহ মুরব্বীরা যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকলের কবরকে বসরতে ঈমান জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আয় আল্লাহ, সকলের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ, আমাদের বাবা মা যারা জিন্দা আছেন, ময় মুরব্বী যারা জিন্দা আছেন, তাদের নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ, তাদের ছায়াকে আমাদের উপরে আপনি দীর্ঘায়িত আর প্রলম্বিত করে দেন। পরওয়ারদিগারে আলম আমাদের সন্তানদেরকে দিনদার পরহেজগার, বাবা মার খেদমত গুজার, আপনার হাবিবের খাঁটি উম্মতি, আপনার খাঁটি বান্দা বান্দি হবার তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ, আমাদের জন্য জান্নাতি শিক্ষার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, জান্নাতি শিক্ষা নিয়ে দুনিয়া এবং আখিরাতকে জান্নাত বানাবার তৌফিক আমাদেরকে নসিব করে দেন। আয় আল্লাহ, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি আপনার হাবিবের পবিত্র হাত থেকে পান করিয়ে দিয়েন। আপনার হাবিবের সুপারিশ আমাদেরকে নসিব করে দিয়েন। আপনার আরশের ছায়া তলে আমাদেরকে জায়গা বরাদ্দ দিয়ে দিয়েন। আয় আল্লাহ, বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করেন। আখেরি কালিমা, শেষ কালিমা আমাদের জবান থেকে, আমাদের হৃদয়ের গভীর থেকে, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, শরীরের প্রতিটি রক্তকণিকা থেকে, প্রতিটি অণু পরমাণু থেকে ধ্বনিত করে দিয়েন আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وصلى اللهم على سيدنا محمد وآله وصحبه أجمعين.